সবাই বলে রাধার কথা। বৃন্দাবনের তরুণতা সবাই বলে রাধার কথা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধার কথা। রাধা কি গো মায়েরা, হাত তুলতে হবে তো, হ্যাঁ? সবাই মিলে বদন করে সবাই বলো রাধা, বলো রাধা রাধা রে মন, চলো যাবো মধুর বৃন্দাবন, চলো যাবো মধুর বৃন্দাবন। উলুধ্বনি দিয়ে সবাই মিলে রাধা নামটি দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। 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 বলো রাধা কি গো মায়েরা, সবাই মিলে বলো রাধা কি গো মায়েরা। না বলতে হাত তুলবেন তবে তো ভালো লাগবে, না বলতে উলুধ্বনি শঙ্করধ্বনি সবাই মিলে বলো রাধা, বলো রাধা রাধা রে মন, চলো যাবো মধুর বৃন্দাবন, চলো যাবো মধুর বৃন্দাবন। বলো রাধা, বলো রাধা রাধা হরি বল। চলো যাবো মধুর বৃন্দাবন, চলো যাবো মধুর বৃন্দাবন, চলো যাবো মধুর বৃন্দাবন, চলো যাবো মধুর বৃন্দাবন, চলো যাবো মধুর বৃন্দাবন। তামাগো চন্দ্রহংস রসনায় বসে বসে যখন কৃষ্ণ নাম গাইছে আর তার খেলার সাথীরা এসে বলছে এই ভাই, আরে শোন ভাই শোন, কি রে তুই রসনায় বসে বসে কৃষ্ণ নাম গাইছিস? আরে শোন ভাই শোন, ওই যে দূরে যে রাজবাড়িটা আছে না রে ভাই, ওই রাজবাড়িতে প্রতিদিন ভাগবত পাঠ হয় জানিস ভাই। যারা যারা ভাগবত পাঠ শ্রবণ করতে যায় তাদেরকে উদর পূরণ করে খাইয়ে দেয়। চল না ভাই সবাই যাব আনন্দ করতে করতে। তামাগো আনন্দ করতে করতে যাচ্ছে আর কেমন ভাবে আনন্দেতে চলেছে, আনন্দেতে চলেছে, আনন্দেতে চলেছে, আনন্দেতে চলেছে। রাজবাড়ির দিকে সবাই আনন্দেতে চলেছে, রাজবাড়ির দিকে সবাই আনন্দেতে চলেছে। রাজবাড়ি তাই বল হরিবল হরিবল হরিবল। রাজবাড়ির দিকে সবাই আনন্দেতে চলেছে, আনন্দেতে চলেছে, আনন্দেতে চলেছে। তামাগো চন্দ্রহংস আর তার খেলার সাথীরা যাচ্ছে ওই রাজবাড়িতে ভাগবত পাঠ শ্রবণ করবে বলে। আর কি গো মায়ের, আমরাও তো সবাই যাব, হ্যাঁ আমরাও তো সবাই যাব বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। হ্যাঁ নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরি নামে মেটো পথে, উলুধ্বনি দিয়ে সবাই মিলে বদন ভরে সবাই বদন ভরে সবাই মিলে আমরা গাইব মধুর কৃষ্ণ নাম, আমরা গাইব মধুর কৃষ্ণ সবাই মিলে নাম, সবাই আমরা গাইব মধুর কৃষ্ণ নাম, আমরা গাইব মধুর কৃষ্ণ নাম। হরি নামের পেটো পতি মদন ভরে সবাই মিলে আমরা গাইব মধুর কৃষ্ণ নাম, আমরা গাইব মধুর কৃষ্ণ
কৃষ্ণ নাম। সবাই মিলে উলুধ্বনি দিয়ে সবাই। আইরে নগরবাসী কৃষ্ণের মন্দিরে, সোনার করো তালে তাথই তাথই নাচে। আইরে নগরবাসী কৃষ্ণের মন্দিরে, সোনার করো তালে তাথই তাথই নাচে। আনন্দেতে ভরে ওঠে মন ভুবনে, হরি বল হরি বল। হরি নামে মেঘপতি বদন ভরে, সবাই মিলে আমরা গাইব মধুর কৃষ্ণ নাম, আমরা গাইব মধুর কৃষ্ণ নাম। আইরে নগরবাসী কৃষ্ণের মন্দিরে, সোনার করো তালে তাথই তাথই নাচে। আইরে নগরবাসী কৃষ্ণের মন্দিরে, সোনার করো তালে তাথই তাথই নাচে। সবাই মিলে সবাই। আনন্দেতে ভরে ওঠে ভুবনে, হরি নামে মেঘপতি বদন ভরে, সবাই মিলে আমরা গাইব মধুর কৃষ্ণ নাম, আমরা গাইব মধুর কৃষ্ণ নাম, আমরা গাইব মধুর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মধুর কৃষ্ণ নাম, আমরা গাইব 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 মধুর হরি নাম। তামাগো যখন বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে গিয়ে পৌঁছেছে ওই রাজবাড়িতে, সবাই গিয়ে বসলো সেই স্থানে। আর বাবা সেই দিন পাঠ হচ্ছে শ্রীমৎ মজুমদারের রচিত 678 পৃষ্ঠার যশোদা শ্রীকৃষ্ণের বন্ধন। একদিন মাতা যশোমতী তার ছোট্ট গোপালকে কোলে নিয়ে বলছে, ওরে খোকা, ওরে খোকা, তুই যে আমার আশার প্রদীপ, জানিস খোকা, তুই যে আমার জীবন রত্ন ধন খোকা। ওরে খোকা, তুই যখন বাবা আমার কোলে আছিস, তুই ঘুমিয়ে পড়, আর আমি গিয়ে গৃহের কর্মগুলি সব সেরে নিই। কিরে খোকা, তুই ঘুমিয়ে পড়, তুই ঘুমিয়ে পড়লে বাবা আমি গিয়ে গৃহের কর্মগুলি সব সেরে নেব। তখন গোপাল বলছে, ও মা, মা গো, তুমি একটা ঘুম পাড়ানি গান গাও না মা, সেই গানটি আমি শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ব। কি হলো মা, তুমি একটা ঘুম পাড়ানি গান গাও। ওরে গোপাল, তুই ঘুমিয়ে পড়বি তো বাবা? তাহলে চোখ বন্ধ কর, আমি গান গাইছি, তুই ঘুমিয়ে পড় বাবা। আমার যে গৃহের কর্মগুলি সব বাকি আছে, তুই ঘুমিয়ে পড় বাবা। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। ঘুমা ঘুমা ঘুমা, ঘুমা ঘুমা ঘুমা, ঘুমা ঘুমা ঘুমা, ঘুমা ঘুমা ঘুমা, ওরে আমার মানিক সোনা। ঘুমা ঘুমা ঘুমা, ঘুমা ঘুমা ঘুমা, ওরে আমার মানিক সোনা। ঘুমা ঘুমা ঘুমা, কখন সোনা ঘুমা, ওরে আমার মানিক সোনা। ঘুমা ঘুমা ঘুমা, ঘুমা ঘুমা ঘুমা, ওরে আমার মানিক সোনা। ঘুম পাড়ানি মাসি পিসি আমাদের বাড়ি এসো, আমার সোনার চোখে একটু ঘুম দিয়ে যাও গো। ঘুমিয়ে পড় খোকা, ঘুমিয়ে পড়, তুই ঘুমিয়ে পড়। ঘুম পাড়ানি মাসি পিসি আমাদের বাড়ি এসো,
আমার সোনার চোখে একটু ঘুম দিয়ে যাও ঘুমা 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 হরি বল হরি বল হরি বল হরি বল ঘুমা 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 খোকন সোনা ঘুমা ওরে আমার মানিক সোনা ঘুমা 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 খোকন সোনা ঘুমা ওরে আমার মানিক সোনা ঘুমা 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 তামাগো গোপাল এখনো ঘুম পাড়ানি গান শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছে। তখন মাতা যশোমতী বলছে, ওরে খোকা, তুই যে আমার একমাত্র সন্তান, জানিস বাবা, তুই যে আমার একমাত্র কৃষ্ণ বলা পাখি, তুই যে আমার একমাত্র হরি বলা পাখি। ওরে খোকা, তুই যে আমার একমাত্র নয়নের মন। ওরে খোকা, তুই যখন আমার কোলে আছিস বাবা, তুই আমার একটু কোলে থাক, আর আমি গিয়ে উনানে দুগ্ধটা বসিয়ে দিয়ে আসি। এই বলে মাগো মাতা যশোমতী গোপালকে কোলে নিয়ে উনানে দুগ্ধ বসাতে গিয়েছে। আর তখন বাবা গোপাল মনে মনে ভাবছে, আরে মা আমাকে এতখানি ভালোবাসে, আমি মায়ের জীবন রত্ন ধন, আমি মায়ের কৃষ্ণ বলা পাখি, আমি মায়ের হরি বলা পাখি। তাহলে দেখি আজকে একটা ছোট্ট প্রমাণে নিয়ে দেখি যে মা আমাকে কতখানি ভালোবাসে। এই বলে মা গো গোপাল এখন সেই দুগ্ধে মায়া বিস্তার করলেন। আর তখন মাতা যশোমতী দেখতে পাচ্ছে যে সেই দুগ্ধগুলি উতলে উতলে সব পড়ে যাচ্ছে। ওরে গোপাল, কোলে থেকে নামো গোপাল, কোল থেকে নাম, চেয়ে দেখো গোপাল, তুই চেয়ে দেখো গোপাল, দুগ্ধগুলি যে সব উতলে উতলে পড়ে গেল। গোপাল, গোপাল রে চেয়ে দেখো গোপাল, ওরে গোপাল ওরে কোলে থেকে নামো গোপাল, ওরে ও নয়নে মনি কোলে থেকে নামো গোপাল, চেয়ে দেখো গোপাল, তুই চেয়ে দেখো গোপালে, তুই চেয়ে দেখ, দুগ্ধগুলি যে উতলে উতলে সব পড়ে গেল। কি হলো গোপাল, তুই চেয়ে দেখ, দুগ্ধগুলি যে উতলে উতলে সব পড়ে গেল। এই বলে বাবা গোপালকে জোর করে খোল থেকে নামিয়ে দিয়ে গেছে, দিয়ে মাতা যশোমতী উনানে দুগ্ধটা নামাতে গিয়েছে। তখন গোপাল বলছে, মা এই তুমি আমাকে ভালোবাসো মা, এই আমি তোমার আদরের মনে জীবন রত্ন ধন মা, সেই জন্য আজকে আমার থেকে তোমার কাছে এই দুগ্ধটাই বড় হলো, সেই জন্য তুমি আমাকে জোর করে কোল থেকে নামিয়ে ওই দুগ্ধটাই নামাতে গেলে মা। বলো না মা, এই তো তুমি বলছিলে যে তুই আমার একমাত্র কৃষ্ণ বলা পাখি, তুই আমার একমাত্র হরি বলা পাখি, তুই আমার একমাত্র নয়নের মনে। মা আজকে ওই দুগ্ধর জন্য তুমি আমাকে জোর করে কোল থেকে নামিয়ে দিলে। কি হলো মা, আমি যে তোমার একমাত্র আশার প্রদীপ, আমি যে তোমার জীবন রত্ন ধন মা, আজকে ওই দুগ্ধটার জন্য তুমি আমাকে জোর করে কোল থেকে নামিয়ে দিলে। তবে চেয়ে দেখো মা, চেয়ে দেখো, আমি এই দধি ভাণ্ড লাঠিখানে একে একে সবে ভেঙে ফেলবো মা। তুমি চেয়ে দেখো মা, তুমি চেয়ে দেখো, এই দধি ভাণ্ড লাঠিখানা আমি একে একে সব ভেঙে ফেলবো।
এই বলে মাগো গোপাল আমায় ক্রোধান্বিত হয়ে গিয়ে দধি ভাণ্ড লাঠিখানে একে একে ভাঙছে। আর কেমন ভাবে, এত বলি নীলমণি মনেতে ভাবিয়া দধি ভাণ্ড লাঠি খানা নিলেন তুলিয়া। এত বলি নীলমণি মনেতে ভাবিয়া দধি ভাণ্ড লাঠি খানা নিলেন তুলিয়া। আর প্রহারিল ভাণ্ডের উপর প্রহাইল ভাণ্ডের উপর প্রহারিল ভাণ্ডের উপর প্রহাইল ভাণ্ডের উপর আজি মহাক্রোধের লাঠি নিয়ে প্রহাইল ভাণ্ডের উপর আজি মহাক্রোধের লাঠি নিয়ে প্রহাইল ভাণ্ডের উপর আজি দধি ভাণ্ড লাঠি খানা প্রহাইল ভাণ্ডের আজি উপর দধি ভাণ্ড লাঠি নিয়ে হইল ভাণ্ডের উপর ভণ্ড লাঠি নিয়ে, ভণ্ড লাঠি নিয়ে প্রহারিল ভাণ্ডের উপর। তামাগো এই দৃশ্য দেখে বালক চন্দ্রহংস অঝর ধারায় কাঁদছে যে ঠাকুর এ তোমার কেমন লীলা, বলো না ঠাকুর এ তোমার কেমন খেলা। আর মাগো এই রাজবাড়িতে যে সকল ব্রাহ্মণ বৈষ্ণবগণরা ছিল তারা সবাই বলা বলি করছে, আরে 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 এই বালকের যা গুণাগুণে দেখে বুঝতে পারলাম এই বালক বড় হয়ে হবে এই কলিঙ্গ নগরের রাজা। এই বালকের যা গুণাগুণে দেখে বুঝতে পারলাম এই বালক বড় হয়ে হবে এই কলিঙ্গ নগরের রাজা। আর বাবা কথাটা কানে গেল রাজা ধৃষ্ট বুদ্ধি, যিনি ছিলেন আগে মন্ত্রী মহাশয় আর এখনো তিনি হয়েছেন মহারাজা। কথাটা কানে গেল তার, আরে কে এই বালক যে এই বালক বড় হয়ে হবে এই কলিঙ্গ নগরের রাজা? কে এই বালক? কে এই বালক জানার জন্য মাগো দূত পাঠালেন। আর দূত মুখে শুনল যে ওই বালক হলো দধিমুখ রাজার সন্তান। মনে মনে বলছে, আরে আরে বালক তোর বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলেছি রে বালক, আর তোকেও কি বাঁচিয়ে রাখবো রে বালক? তোকেও যে বিষ খাইয়ে মেরে ফেলবো, তোকেও যে বাঁচিয়ে রাখবো না। মাগো রাজা ধৃষ্ট বুদ্ধি ছলনা করে ঘাতকগণকে ডাকছে, ঘাতকগণ ও ঘাতকগণ এদিকে শোনো তো, ঘাতকগণ এদিকে শোনো। তোমাকে ঘাতকগণের কাছে এসে বলছে, বলুন মহারাজ। ঘাতকগণ পরের দিন প্রবাদ হতে না হতে তোমরা এই বালককে নিয়ে যাবে ওই গহন বনে, নিয়ে গিয়ে ওকে শিরচ্ছেদ করবে, নিয়ে গিয়ে ওকে মেরে ফেলবে, আর তবেই আমি শান্ত হব, আর তবেই আমার মনের জ্বালা জুড়াবে।
তবেই আমার মনের বাসনা পূর্ণ হবে। এই বলে মাগো তারপরের দিন প্রভাত হতে না হতে চন্দ্রহংস কাউকে কিছু না বলে খেলার সাথীদের সঙ্গে করে না নিয়ে গিয়ে একা একাই চলেছে ওই রাজবাড়িতে। আর কেমন ভাবে যাচ্ছে, ধীরে ধীরে যায় বালক, ধীরে ধীরে যায় বালক রাজবাড়ির দিকে। ধীরে ধীরে যায় বালক, ধীরে ধীরে যায় বালক রাজবাড়ির দিকে। ধীরে ধীরে যায় বালক, ধীরে ধীরে যায় বালক রাজবাড়ির দিকে। ধীরে ধীরে যায় বালক, ধীরে ধীরে যায় বালক রাজবাড়ির দিকে। ললাটলি খন ভাইরে, ললাটলি খন ভাইরে কে পারে খণ্ডিতে। ললাটলি খন ভাইরে, ললাটলি খন ভাইরে কে পারে খণ্ডিতে। অদৃষ্টিতে যা রয়েছে, অদৃষ্টিতে যা রয়েছে, অদৃষ্টিতে যা রয়েছে অদৃষ্টিতে যা রয়েছে বলবে তাহা যথা ফলে। অদৃষ্টিতে যা রয়েছে বলবে তাহা যথা ফলে। অদৃষ্টিতে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অদৃষ্টিতে যা রয়েছে। তা কি গো মায়েরা, প্রথম দিন যখন চন্দ্রহংস গিয়েছিল ওই রাজবাড়িতে, আমরাও তো গিয়েছিলাম বদনে কৃষ্ণ নাম করতে করতে। হ্যাঁ গিয়েছিলাম তো, আবার যাবে ওই রাজবাড়িতে। তা কি গো মায়েরা, আমরাও তো সবাই যাব। হ্যাঁ যাবো তো আমরা সবাই। তাই সবাই মিলে রাধা রানী কি, গিরিধারী লাল কি, বাঁকা শ্যাম কি, মহতি হরিবাসর কি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধা কা নাম अनमोल बोलो राधे राधे। সবাই মিলে করতালি দিয়ে উলুধ্বনি দিয়ে সবাই राधा का नाम अनमोल बोलो राधे राधे। হরি বল সবাই মিলে বদন ভরে সবাই। गंगा भी बोल राधे, यमुना जी बोल राधे। गंगा भी बोल राधे, यमुना जी बोल राधे। সবাই মিলে হেলে দুলে মুখে উলুধ্বনি দিয়ে সবাই। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। হরি বল, হরি বল। ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे। ब्रह्मा भी बोल राधे, विष्णु भी बोल राधे। কি গো মায়েরা, ব্রহ্মা যাবে, বিষ্ণু যাবে, আর বাকি থাকলো কে? হ্যাঁ কি গো মায়েরা? হ্যাঁ পাগলা বাবা মহেশ্বর কি, তাই তো? তাই সবাই মিলে উলুধ্বনি দিয়ে বাহু তুলো সবাই। ब्रह्मा भी बोल राधे, महेश्वर भी बोल राधे। ब्रह्मा भी बोल राधे, महेश्वर भी बोल राधे। সবাই মিলে राधा का नाम अनमोल बोलो राधे राधे। यमुना जी बोल राधे, गंगा भी बोल राधे। यमुना जी बोल राधे, गंगा भी बोल राधे। তাই গৌর হরি বল, হরি हरि বল। बोल, हरि बोल। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल
রাধে রাধে রাধা কানা মন বলো রাধে রাধে রাধা কানা মন বলো রাধে রাধে। তোমাগো যেই না চন্দ্রহংস বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে গিয়ে পৌঁছেছে ওই রাজবাড়িতে। আরে তখন ঘাতকগণ বলছে, এই বালক, আরে শোন বালক শোন, তুই কোথায় যাচ্ছিস? বলে কি আমি তো এসেছি এই রাজবাড়িতে ভাগবত পাঠ শ্রবণ করব বলে। আরে বালক, আজকে এই রাজবাড়িতে ভাগবত পাঠ হবে না রে বালক, তার থেকে তুই বরং আমার সঙ্গে চল ওই গহন বনে, যেখানে নিয়ে গিয়ে তোকে ভালো ভালো পশু পাখি দেখাবো, ভালো ভালো ফলে খাও। কিরে বালক, চল আমার সঙ্গে ওই গহন বনে চল। তখন চন্দ্রহংস বলছে, ঘাতকগণ, আমাকে নিয়ে গিয়ে ভালো ভালো পশু পাখি দেখাবে? বলো না, আমাকে নিয়ে গিয়ে তুমি ভালো ভালো ফল খাওয়াবে? তাহলে আমি যাব, আমি ওই গহন বনে যাব। এই বলে মাগো যেই না গিয়ে গহন বনে প্রবেশ করেছে, তখন ঘাতকগণ বলছে, এই বালক, দে বালক, এই হাড় কাষ্টের মধ্যে তুই মাথা দে বালক। কি হলো বালক? দে বালক দে, তোকে তো বাঁচিয়ে রাখবার জন্য এখানে নিয়ে আসিনি, তোকে তো মেরে ফেলবার জন্য এখানে নিয়ে এসেছি বালক। দে বালক, এই হাড় কাষ্টের মধ্যে তুই মাথা দে বালক। কি হলো বালক, তুই অমন ভাবে কি দেখছিস? তোকে তো বাঁচিয়ে রাখবার জন্য এখানে নিয়ে আসিনি। তখন মাগো চন্দ্রহংস বলছো, হে ঘাতকগণ, তুমি তো আমাকে বলে নিয়ে এলে যে ওই গহন বনে নিয়ে গিয়ে তোকে ভালো ভালো ফল খাওয়াবো, ভালো ভালো পশু পাখি দেখাবো। তাহলে বলো না, এখন কেন বলছো যে ওই হাড় কাষ্টের মধ্যে মাথা দিতে? আমি যে আমার ধাত্রী মাকে কিছু বলে আসিনি, আমি যে আমার খেলার সাথীদেরকে সঙ্গে করে নিয়ে আসিনি, ওই হাড় কাষ্টের মধ্যে আমি কিছুতেই মাথা দিতে পারবো না। মন করে বলো না, বলো না, বলো না, বলো না গো, মন করে বলো না, অমন করে বলো না, না, না গো। তুমি অমন করে বলো না ঘাতকগণ। দেব, আমি ওই হাড় কাষ্টের মধ্যে মাথাটি দেব, কিন্তু একবার তুমি আমার আরাধ্যা দেবতাকে ডাকতে দাও, একবার তুমি আমার ধাত্রী মাকে স্মরণ করতে দাও, একবার তুমি আমাকে ভোলা মহেশ্বরকে স্মরণ করতে দাও। এই বলে মাগো ওই হাড় কাষ্টের মধ্যে মাথা দিয়ে তার আরাধ্যা দেবতাকে ডাকছি, ওগো দয়াময়, দয়াময়, ওগো কৃপাময়, দয়াময়, দয়াময়, ওগো কৃপাময়। প্রভুর নামে আমার, ওগো দয়াময়, দুটি আখি ঝরে গো, ওগো প্রভু, কত পাপী চলে গেল, ওগো ভগবান, আমি একা অভাগা, রয়েছি পড়ে কৃষ্ণ নামে আমার,
না। কত আশা করে ওগো প্রভু ডেকেছি তো মা রে, ওগো দয়াময়, আমার বলিতে কেহ নাই। ওগো ভগবান, তুমি করুণার মনি, কৃপা করো তুমি, আমার বলিতে কেহ নাই। ওগো প্রভু, আমার বলিতে কেহ নাই। ওগো কৃপাময়, একবার কৃপা করো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। একবার করুণা করো, ওগো ভগবান, ওগো ভগবান। ওগো প্রভু, বলো না প্রভু, কেন আজকে আমাদের বৈকুণ্ঠ আসন কেন টলমল টলমল করছে? কেন এমন জর্ষ জর্ষ বিদ্যুৎ পড়ছে? কেন এমন ক্ষণিকের আলোতে চারিদিকটা আলো করে দিচ্ছে? বলো না প্রভু, তুমি একবার বলো প্রভু। শুনবে লক্ষ্মী, তুমি শুনবে। আমার এক ভক্ত আছে, নাম হলো তার চন্দ্রহংস। সে পড়েছে বড় বিপদে, জানো তো লক্ষ্মী। তার নিজের বাবা মা বলতে কেউ নেই। সে জন্মের আগে হারিয়েছে তার বাবাকে, আর জন্ম নেওয়ার পর হারিয়েছে তার মাকে। তার নিজের বলতে কেউ নেই, জানো তো লক্ষ্মী। চলো না লক্ষ্মী, গিয়ে উদ্ধার করে আসি। আমার ভক্ত যে পড়েছে বড় বিপদে, চলো না। ওগো প্রভু, তোমার ভক্ত পড়েছে বড় বিপদে, আর আমি যাব না? তা কি করে হয় প্রভু? আমি যাব, কিন্তু প্রভু আমরা যাব দুজনে ছদ্মবেশ ধারণ করি। আমাদের এই বেশে গেলে তোমার ভক্ত যে আমাদেরকে চিনে ফেলবে, তাই আমরা যাব দুজনে ছদ্মবেশ ধারণ করি। এই বলে মা গো, মাতা লক্ষ্মী ধাত্রী মায়ের ছদ্মবেশ ধারণ করেছে, আর প্রভু নারায়ণ চন্দ্রহংসের বন্ধু সুকমলের ছদ্মবেশ ধারণ করেছে। আর মাতা লক্ষ্মী ডাকতে ডাকতে গহন বনের দিকে আসছে। ওরে খোকা, খোকা রে, ওরে খোকা, খোকা রে, ওরে খোকা, ওরে খোকা, ওরে খোকা। ওরে খোকা, তুই কাকে বলে এই হাড় কাষ্ঠের মধ্যে মাথা দিয়েছিস খোকা? বলো খোকা বল, তুই কাকে বলে এই হাড় কাষ্ঠের মধ্যে তুই মাথা দিয়েছিস খোকা বল? তখনও চন্দ্রহংস বলছে, মা আমি তো তোমাকে কিছু বলে আসিনি মা,
কিন্তু তুমি জানতে পারলে কিভাবে মা যে তোমার সন্তান পড়েছে বড় বিপদে? কি হলো মা? আমি তো তোমাকে কিচ্ছু বলে আসিনি, কিন্তু তুমি জানতে পারলে কিভাবে মা যে তোমার সন্তান পড়েছে বড় বিপদে? ওরে খোকা, আমি তোর নিজের মা নই খোকা, আমি যে তোকে গর্ভে ধারণ করিনি রে খোকা। কিন্তু কিন্তু তুই যে আমাকে মা বলে ডাকিস, আর তোর বিপদের সময় আমি আসবো না, তা কি করে হয় খোকা? বলো খোকা বল, কিন্তু বল খোকা, তুই কাকে বলে এই হাড় কাষ্টের মধ্যে মাথা দিয়েছিস? উঠায় বলছি খোকা, তুই উঠে আয় বলছি খোকা, তুই উঠে আয়। তুই এমন ভাবে হাড় কাষ্টের মধ্যে তুই মাথা দিয়ে থাকিস না খোকা, তুই উঠে আয় খোকা, তুই উঠে আয়। আর মাগো আর এক দিক দিয়ে প্রভু নারায়ণ চন্দ্রহংসের বন্ধু সুকমলের ছদ্মবেশ ধারণ করে ডাকতে ডাকতে ওই গহন বনের দিকে আসছে। ওরে বন্ধু, ওরে বন্ধু, বন্ধু রে, ওরে বন্ধু, ওরে ও বন্ধু, ওরে বন্ধু, তুই কাকে বলে এই হাড় কাষ্টের মধ্যে মাথা দিয়েছিস? বল বন্ধু বল, তুই কাকে বলে এই হাড় কাষ্টের মধ্যে তুই মাথাটি দিয়ে আছিস বন্ধু? কিন্তু মাগো চন্দ্রহংস সে যে জানে না যে ওটা তার বন্ধু নয়, ওটা হলো দর্পহারী নারায়ণ। সে যে জানে না। তখন ঘাতকগণ বলছে, এই বালক, আরে ও কে রে বালক? একে তাই তোকে মারতে পারছি না, আবার তার উপরে এসেছ ওই বালক। দেখ বালক দেখ, আজকে দুজনকে একসঙ্গে ওই হাড় কাষ্টের মধ্যে মাথা রেখে একসঙ্গে দুজনকে শিরচ্ছেদ করে দেব, একসঙ্গে দুজনকে মেরে ফেলবো। দেখ তুই চেয়ে দেয়। এই বলে বাবা ওই হাড় কাষ্টের মধ্যে প্রথমে মাথা দিয়েছে চন্দ্রহংস, আর তার উপরে মাথা দিয়েছে বন্ধু শ্রুকমল। আর ঘাতকগণ খড়গ উত্তোলন করছে আর কি বলছে, ও গো বালক রূপী গোবিন্দকে হাড় কাষ্টে দিয়া, 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 খড়গ তুলিয়া ঘাতক বধিব বলিয়া, খড়গ তুলিয়া ঘাতক দধিব বলিয়া, খড়গ তুলিয়া ঘাতক বধিব বলিয়া, খড়গ তুলিয়া ঘাতক দধিব বলিয়া, আনন্দতে মাতিল, আনন্দেতে মাতিল, আনন্দতে মাতিল, আনন্দেতে মাতিল, এক মোহরে মরবে দুজন, আনন্দেতে মাতিল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এক পাহরে মারবে দুজন, আনন্দেতে মাতিল, এক পাহরে মারবে দুজন, আনন্দেতে মাতিল, এক পাহরে মারবে দুজন, আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল। তামাগো প্রভু নারায়ণ আর মাতা লক্ষ্মী তার ভক্তকে উদ্ধার করে চলে গেলে, আর তখন মা চন্দ্রহংস ওই গহন বনে বসে বসে কাঁদছে। আর এমন সময় কলিঙ্গ নামের এক রাজা এসে বলছে, এই বালক, আরে শোন বালক শোন, কি রে তুই অমনভাবে তুই তোর নয়নের জল ফেলছিস? আরে শোন বালক শোন, আমার না কোনো সন্তান নেই জানিস তো বালক, তাই আমি তোকে নিয়ে যাব আমার ওই কলিঙ্গ নগরে, নিয়ে গিয়ে পুত্র সমপালন করতে লাগবো। কি হলো বালক? চলো বালক, তোকে নিয়ে যাব। এই বলে মাগো চন্দ্রহংসকে নিয়ে চলেছে ওই কলিঙ্গ নগরে, আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। আর কেমন ভাবে, আমার কৃষ্ণ সখা একবার দাও হে দেখা, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা,
বাহু কোথায় গেল? রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। আমার কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা। রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে সবাই মিলে উলুধ্বনি দিয়ে মালা। সবাই মিলে। রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। হরি বল হরি বল। রাধা কাঁদে একা একা যমুনার তীরে। রাধা কাঁদে একা একা যমুনার তীরে। শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না জয় মরমি মরে। হরি বল হরি বল হরি বল। রাধা কাঁদে একা একা যমুনার তীরে। শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না জয় মরমি মরে। আমার কৃষ্ণ সখা দাও হে দেখা সবাই মিলে দিও না জ্বালা। রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। আর কেন বোঝো না আরে করো ছলো না। আর কেন বোঝো না করো ছলো না দিও না জ্বালা। হরি বল। রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। সবাই মিলে উলুধ্বনি দিয়ে হেলে দুলে সবাই। মন প্রাণ শোভেছি গো রাধা রানী চরণে। মন প্রাণ শোভেছি গো রাধা রানী চরণে। শ্যাম ছাড়া প্রাণে বাঁচে না জয় মরমি মরে। মন প্রাণ শোভেছি গো রাধা রানী চরণে। শ্যাম ছাড়া প্রাণে বাঁচে না জয় মরমি মরে। সবাই মিলে সবাই সবাই। এই অপর্ণা বলে তোমরা যেও না চলে। এই অপর্ণা বলে যেও না চলে করে একলা। রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। আমার কৃষ্ণ সবাই সখা মিলে, দাও সবাই হে মিলে উলুধ্বনি দিয়ে দেখা সবাই। দিও না জ্বালা। রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে হরি বল হরি গাঁথে বল গো হরি মালা। বল।